নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আবারও কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে, আইপিএল নিয়ে। তো কালকে কলকাতা নাইট রাইডার্স একটা দারুণ জয় তুলেছে হায়দ্রাবাদের এগেনস্টে, এবং কলকাতা নাইট রাইডার্স কিন্তু অবভিয়াসলি 10 নম্বর স্থান থেকে 5 নম্বর স্থানে উঠে এসেছে, এবং কেকেআর কিন্তু একটা বিশাল বড় রেকর্ড করেছে। আইপিএল এ প্রথম টিম হিসেবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সেই রেকর্ডটা করেছে। সেটা হচ্ছে কেকেআর প্রথম টিম যারা তিনটে ডিফারেন্ট আইপিএল টিমের এগেনস্টে আইপিএল এ 20 বা তার বেশি ম্যাচ কিন্তু জিতেছে। মানে সোজা কথায় বলতে গেলে কেকেআর এর তিনটে বানি টিম আছে আইপিএল এ। আরও সোজা কথায় বলা যায়, কিছু লোক ট্রিগার হয়ে যেতে পারে। তো গেস করো কোন তিনটে টিম হতে পারে। অবভিয়াসলি কালকে হায়দ্রাবাদকে হারানোর পর রেকর্ডটা হয়েছে, মানে হায়দ্রাবাদ তো আছে, বাকি দুটো টিম কারা? তো এখনই ভিডিওটা পজ করে কিন্তু গেস করতে হবে, চিটিং করলে হবে না। তারপর আমি বলছি। তো গেস করেছো কমেন্টে। তো অবভিয়াসলি হায়দ্রাবাদ তো একটা টিম আছে যাদের এগেনস্টে কলকাতা নাইট রাইডার্স 20টা ম্যাচ জিতেছে। বাকি টিমগুলোর কথা বললে একটা টিম আছে যাদেরকে কেকেআর তো এমনি বেশিরভাগ সময় হারিয়ে দেয়, আর তারা একটা ম্যাচ জিতলে আইপিএল জেতার মতো সেলিব্রেট করে, অবভিয়াসলি আরসিবি। তো সেখানে আরসিবিও কিন্তু আছে যাদেরকেও কলকাতা নাইট রাইডার্স 20 বার হারিয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের একটা পুরনো বানি টিম আছে, যে টিমটা এখন খুব লাফালাফি করছে, শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন করে, পাঞ্জাব কিংস। তো পাঞ্জাব কিংস, আরসিবি এবং হায়দ্রাবাদ তিনটে টিমের এগেনস্টে কলকাতা নাইট রাইডার্স কিন্তু 20 বা তার বেশিবার কিন্তু জিতেছে, এবং প্রথম টিম হিসেবে কিন্তু কেকেআর আইপিএল এই রেকর্ডটা করলো। তিনটে টিমের এগেনস্টে, তিনটে ডিফারেন্ট টিমের এগেনস্টে 20 বা তার বেশি ম্যাচ জেতার রেকর্ডটা কিন্তু করলো। বাকি ভিডিওতে কোনো আগে তোমাদের জানাবো যে যদি তোমাদের এই আইপিএলে কোনো রকমের প্রেডিকশন লাগে, ম্যাচ প্রেডিকশন, সেশন প্রেডিকশন, টস প্রেডিকশন, তাহলে কিন্তু যোগাযোগ করতে পারো রবি ভাইয়ের সঙ্গে, যাদের টিম কিন্তু পুরো অ্যানালিসিস করে এই আইপিএলে প্রেডিকশন দিচ্ছে। তো তোমরা তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, স্ক্রিনে নাম্বার দেখতে পেয়ে যাবে, প্রথম কমেন্টও পেয়ে যাবে, এবং তাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আজকের ম্যাচের প্রেডিকশন নিতে পারো। তারপর যদি আমরা কথা বলি কেকেআর এর খেলা নিয়ে, সেই জায়গাতে ম্যাচের রিভিউ তো কালকে দিয়েইছি, বাট আমার ফ্যাসিনেটিং লাগছে এই মরশুম যেরকম অজিঙ্কে রাহানে খেলছে, যে ফর্মে সৈয়দ মুশতাক আলীর ট্রফি থেকে রাহানে আছে। এবং আমি ভাবছিলাম ক্যাপ্টেন করার পর রাহানে সেই খেলাটা কন্টিনিউ করতে পারবে, তো বাট রাহানে কিন্তু নিজের ইন্টেন্ট বজায় রেখেছে। মানে একটা ম্যাচ যেখানে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, ঈশান কিষান, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, রাসেল, যদিও রাসেল সেরকম আর কি ব্যাটিং পাইনি, এই টাইপের বড় বড় নামেরা আছে। সেই একটা ম্যাচে কিন্তু সব থেকে বেশি 6 মারছে কে? অজিঙ্কে রাহানে। কালকে 4টে 6 মেরেছে, যেটা কিন্তু কালকের ম্যাচের হাইয়েস্ট। এবং একটা মোহাম্মদ সামিকে 6 মেরেছিল। রাহানের ইনিংসের সেকেন্ড 6 ছিল, পাটে একটু মুড়ে কিছুটা ফ্লিকটাই বলটাকে করলো, বলটা কিন্তু গ্যালারিতে অনেক দূরেই গেল। মোহাম্মদ সামিকে যে 6টা মারলো, ব্রিলিয়ান্ট। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু পিক আপ শট মেরেছে, দারুণ। তোমার 4টে 6ই ভালো মেরেছে। সেখানে রাহানের ব্যাটিং কিন্তু রীতিমতো মানে ইমপ্রেস করছে। কালকে অবভিয়াসলি ভেঙ্কটেশ আইয়ার ম্যাচের হয়তো সেরা ব্যাটসম্যান ছিল, রঘুবংশী কালকে স্টার ছিল, বাট রাহানের ব্যাটিংটা তুমি কোনোভাবেই ইগনোর করতে পারবে না। যখন 2 উইকেট পড়ে গিয়েছে, সেই সময় পাওয়ার প্লেতে রান রেটটা মেনটেন করা, সেটা কিন্তু রাহানে করেছে। তার সঙ্গে একটা দারুণ ক্যাচও নিয়েছে। তো সব মিলিয়ে কিন্তু রাহানের ইম্প্যাক্ট তো ছিল। বাট হ্যাঁ, ডিককের খেলা নিয়ে একটু এবার প্রশ্ন উঠছে। তো 4টে ম্যাচের মধ্যে ডিকক একটা ম্যাচ উইনিং ইনিংস খেলেছে, 3টে ম্যাচ ফেল করেছে। তো সেখানে ডিকক নিয়ে কিছু ফ্যান প্রশ্ন তুলছে, বাট আমার যেটা মনে হয়, দেখো আইপিএল এর মতো টুর্নামেন্টে বেশিরভাগ টিম ম্যানেজমেন্ট প্লেয়ারদের এইভাবে রেট করে যে এই একটা প্লেয়ার, একে আমি এত টাকা দিয়ে কিনছি, সব ম্যাচে চলার দরকার নেই, বাট যেদিন চলবে আমাদের যেন ম্যাচ জিতিয়ে দেয়। 2-3টে ম্যাচ যদি জিতিয়ে দেয়, সেই প্লেয়ারটা আমাদের দলে সাকসেসফুল। এবং ডিকক কিন্তু অলরেডি ব্যাট হাতে একটা ম্যাচ আমাদেরকে জিতিয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে, ডিকক টিমের মেন যেহেতু ওপেনার, সেখানে আরেকটু কনসিস্টেন্সি ডিককের থেকে দরকার। যে তুমি 4টে ম্যাচের মধ্যে একটা ম্যাচ উইনিং ইনিংস খেলেছো, 3টে ম্যাচ ব্যর্থ হয়েছো, সেটা হয়তো আদর্শ না। তো সেখানে পরের ম্যাচে ডিককের ব্যাট থেকে রান দরকার, কারণ টপ অফ দি অর্ডারে কনসিস্টেন্সি দরকার। তোমার সুনীল নারায়ণ ওপেন করছে, তার থেকে তুমি সেটা এক্সপেক্ট করতে পারো না। চলে গেলে ভালো, না চললে চলবে না, সেটা ভেবেই তাকে দিয়ে ওপেন করানো হচ্ছে। ফলে ডিককের থেকে রান দরকার, অ্যাগ্রেসিভ খেলার চেষ্টা করছে, দেখতে পাচ্ছি আমরা শট মারতে গিয়ে আউট হচ্ছে। তবে একটু রান এসে গেলে আরেকটু ভালো হবে। এবং অ্যাকচুয়ালি আমি এখনও ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংরা যে পজিশনে ব্যাট করছে, সেটা ঠিক লাগছে না। যদি পরবর্তীকালে নারায়ণ আর 2-3টে ম্যাচে না চলে, এবং সেখানে যদি 6-7টা ম্যাচের পর কেকেআর ব্যাটিং অর্ডারটা চেঞ্জ করে, রাহানেকে দিয়ে ওপেন করায়, 3-এ ভেঙ্কটেশ খেলে, 4-এ রঘুবংশী, বা 3-এ রঘুবংশী, 4-এ ভেঙ্কটেশ, 5-এ রিঙ্কু, ভেঙ্কটেশের মতো প্লেয়ার সেট হয়ে গেলে কিন্তু ম্যাচ অপোনেন্টের থেকে অনেক দূরে নিয়ে যেতে পারে। সেম রিঙ্কুর ক্ষেত্রেও তাদের সেট হওয়ার জন্য 8টা 10টা বল দরকার, তাদেরকে একটু খেলতে দিতে
দিতে হবে। তারা লাস্টের দিকে আসছে, 13-14টা বলই থাকছে, প্রথম বল থেকে ব্যাট চালাচ্ছে, সেটা তাদের জন্য হয়তো আদর্শ সিচুয়েশন না। ফলে আরেকটু যদি বেশি ব্যাটিংয়ের সুযোগ ভেঙ্কটেশ আইয়ার বা রিঙ্কু সিংয়ের মতো প্লেয়াররা পায় সেটা হয়তো বেটার হবে। তবে জানি না সেটা করবে কিনা, কারণ মধ্যপ্রদেশ টিমেও কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ভেঙ্কটেশ আইয়ারকে 5-6 ব্যাট করায়, সেখানে কেকেআর টিমে সেই জিনিসটা চেঞ্জ হবে বলে মনে হচ্ছে না। চন্দ্রকান্ত পণ্ডিত যেহেতু কোচ আছে, নর্মালি কিন্তু কেকেআর হয়ে যদি আমরা ভেঙ্কটেশ আইয়ারের সব থেকে ভালো ইনিংসগুলো দেখি, সেগুলো কিন্তু 3 নম্বরে ব্যাট করতে গিয়ে এসেছে। তবে ঠিক আছে, কালকের ম্যাচে ভেঙ্কটেশ রান পেয়েছে, তাকে কনফিডেন্স দেবে। তবে সুনীল নারায়ণকে দিয়ে ওপেন করালে কি হচ্ছে, নারায়ণ যেদিন চলবে সেদিন তো ভালো চলবে, বাট যে ম্যাচগুলোই ফেল করবে পরে রাহানে বা রঘুবংশীর মতো প্লেয়ারদের তারপর পার্টনারশিপ বিল্ড করতে হবে। না করলে আমরা মুম্বাই ম্যাচের মতো ঘটনা দেখতে পেতে পারি, এবং সেটা করতে গিয়ে তারা 11 ওভার 12 ওভার অবধি যখন ব্যাটিং করবে, পরবর্তীকালে ভেঙ্কটেশ বা রিঙ্কুর জন্য বল কমে যাবে এবং রমনদীপ বা রাসেলের মতো প্লেয়ার ইউজই হবে না। এবার অবভিয়াসলি তুমি চাইবে যে ভেঙ্কটেশ, রাসেল, রমনদীপ, রিঙ্কু যারা 30টা বল খেললে একটা ম্যাচে রং চেঞ্জ করে দিতে পারে, তারা বেশি বল খেলার সুযোগ পাক। সেখানে এটা আর একটা ভাবনা চিন্তা কিন্তু কেকেআর ম্যানেজমেন্টের মাথায় এখনো থাকবে। বাট কালকের ম্যাচের পর হয়তো আর কেউ শ্রেয়াস আয়ারকে মিস করেনি, কেউ ভেঙ্কটেশ আয়ারের প্রাইস ট্যাগ নিয়ে কথা বলবে না, কারণ ভেঙ্কটেশ কিন্তু অলরেডি একটা ম্যাচ উইনিং ইনিংস খেলে দিয়েছে। কেকেআর ফ্যানেদের এটা একটা প্রবলেম যে প্লেয়ারগুলো কেকেআর ছেড়ে চলে যায়, তারপর যখন ভালো খেলতে শুরু করে তখন বড্ড মিস করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তোমার টিমে যখন শ্রেয়াস আয়ার ছিল, কটা ভালো ইনিংস খেলেছে? দেখো, আমি পার্সোনালি শ্রেয়াস আয়ারের ফ্যান। যেভাবে সে বর্তমানে ব্যাটিং করছে, ওডিআইতে খেলে, কেকেআরকে চ্যাম্পিয়ন করেছে, পার্সোনালি আমি শ্রেয়াস আয়ারের ফ্যান। বাট অ্যাজ এ কেকেআর ফ্যান সেই পার্সপেক্টিভ থেকে বললে শ্রেয়াসের থেকে কিন্তু অনেক বেশি ভালো ইনিংস ভেঙ্কটেশ আয়ার কেকেআর জার্সিতে খেলেছে। এবং সেই প্লেয়ারটা 1-2 ম্যাচ ফেল করলে তাকে নিয়ে রীতিমতো ক্রিটিসাইজ, কেন শ্রেয়াসকে রাখলো না, কেন ভেঙ্কটেশকে এত টাকা দিয়েছে। দেখো, ভেঙ্কটেশ ওভার প্রাইসড গেছে, বাট সে তো নিজে টাকাটা চায়নি, তার জন্য লড়াই হয়েছে বলেই তার দামটা বেড়েছে। এবং তুমি যদি দেখো, শ্রেয়াস আয়ার কেকেআর ছাড়ার পর কেকেআর নাকি তাকে সম্মান দেয়নি, এই কথাও বলেছে। তো সেখানে সেই টাইপের প্লেয়ার যে নিজে বেশি টাকা চেয়েছিল, এমন তো নয় যে কেকেআর রিটার্ন করতে চায়নি, বাট টাকার অ্যামাউন্টে সে এগ্রি করেনি। তো তাকে এত মিস করার কি দরকার আমি বুঝতে পারি না। কেকেআর ফ্যানেরা দেখি মাঝে মধ্যেই কমেন্ট করছে শ্রেয়াস একটা ভালো ইনিংস খেললেই শ্রেয়াসকে মিস করছে। এগুলো করে লাভ নেই। যে প্লেয়ার চলে গিয়েছে, অন্য টিমে এখন খেলছে, তাকে সেই টিমের হয়ে ভালো খেলতে দাও। যারা আছে তাদেরকে সাপোর্ট করো, যারা চলে গিয়েছে তাদের নিয়ে ভেবে আর লাভ নেই। আমি পার্সোনালি ফিল সল্টকে না দেখতে পেয়ে খুব দুঃখ পেয়েছিলাম, বাট এখন কুইন্টন ডিকোকে সাপোর্ট করছি, কারণ এখন সে টিমের হয়ে খেলছে। এবার ব্যাপারটা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স যে বড় জয়টা তুলেছে, এটার ফলে কিন্তু কেকেআরের সব থেকে বড় সুবিধা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু 10 নম্বর স্থান থেকে 5 নম্বর স্থানে উঠে এসেছে। কেকেআর যেই টিমটা কিন্তু মুম্বাইয়ের কাছে একটা বিশাল বড় হারের সম্মুখীন হয়েছিল, সেই টিমটা কিন্তু মুম্বাইয়ের ওই হারটাকে মুছে দিতে পেরেছে এই বড় জয়টা দিয়ে। এবং সেটা ভাবছিলাম যে একটা বিশাল বড় টাস্ক হবে, কারণ 12 ওভারের মধ্যে প্রায় মুম্বাই রান তুলে দিয়েছিল আগের দিন। নেট রান রেটে বিশাল বড় ধাক্কা খেয়েছিল কেকেআর। তবে খুব ভালো কথা যে তার পরের ম্যাচেই কেকেআর সেটাকে মেকআপ করে দিতে পেরেছে। নেট রান রেটটাকে আর চেস করতে হবে না, সেটা এখন পজিটিভে আছে। তো যাই হোক, এটা একটা বড় ভালো ব্যাপার হয়েছে। আর মঈন আলীকে কেন কেকেআর ইউজ করলো না, কেন কেকেআর বোলিং দিল না, সেটাও অনেকে জিজ্ঞেস করছে। দরকার পড়েনি। মহেন্দ্র সিং ধোনিও একবার বলেছিল, সম্ভবত মঈন আলীকে বল দেয়নি কেন সেটাই প্রশ্ন ছিল, সিএসকেতে খেলতো তখন। ধোনি বলেছিল আমার গ্যারেজে 50টা 100টা গাড়ি আছে, আমি তো রোজ সব গাড়ি চালাই না, যেদিন যেটা চালানোর ইচ্ছা হয় আমি সেটা চালাই। সেটাই ব্যাপার, যে কালকে হয়তো ওই পিচে মঈনকে দিয়ে বল করানো যেত। তবে মেনলি কলকাতা নাইট রাইডার্স চেষ্টা করছিল যতটা তাড়াতাড়ি সম্ভব নিজেদের সেরা বোলারগুলোকে ইউজ করে হায়দ্রাবাদকে বান্ডিল করে দেওয়া যায়, হায়দ্রাবাদের মেন ব্যাটসম্যানগুলোকে আউট করা যায়, সেটাই চেষ্টা করেছে। এবং আরেকটা মেন রিজন ছিল, ক্লাসেন বেশিরভাগ সময় আর কি মাঠের মধ্যে ছিল, তো কেকেআর ম্যাচটাকে কন্ট্রোলে রাখতে চাইছিল, ক্লাসেনকে আউট করতে চাইছিল। ক্লাসেন স্পিন কত ভালো খেলে আমরা জানি, এবং সেখানে একটা মঈন আলীর ওভারে যদি ক্লাসেন এবার হাত খুলতে শুরু করতো, 3-4টে বাউন্ডারি মেরে দিত, ম্যাচের রং কিছুটা পাল্টে যেতে পারতো, এসআরএইচ ম্যাচের মধ্যে আসতে পারতো। সেজন্যই হয়তো রিস্কটা নেয়নি। এবং সেই জায়গাতে কোনো বাঁহাতি ব্যাটসম্যান যদি বেশিক্ষণ ব্যাটিং করতো, পরের দিকে হয়তো আমরা মঈন আলীকে দেখতে পেতেও পারতাম যদি ক্লাসেন আউট হয়ে যেত, সেটাই হয়তো একটা কারণ। তবে দরকার পড়লে পরের ম্যাচে হয়তো ইউজ করবে, এবং আই থিঙ্ক পরের ম্যাচে মঈন আলীর ইউজ তো থাকবে লখনউয়ের এগেনস্টে। বাকি আজকে লখনউ বনাম মুম্বাই ম্যাচে আমরা ঋষভ পন্থের দিকে নজর থাকবে। ঋষভ পন্থের প্রাইস ট্যাগ নিয়েও কথা হচ্ছে, ঋষভ পন্থ কি সেটার জবাব দিতে পারে। আমি তো পার্সোনালি চাই ঋষভ পন্থ আজকে ওপেন করুক, ওটা ঋষভ পন্থকে শুট করবে, দেখা যাক ঋষভ পন্থ নিজে করে কিনা। আর বাকি রোহিত শর্মার দিকেও নজর থাকবে। রোহিতের ব্যাট থেকেও বড় ইনিংস আসেনি, তো মুম্বাই ফ্যানেরা চাইবে রোহিতের ব্যাট থেকে যেন সেটা আসে। তার পাশাপাশি কিন্তু সূর্যকুমার যাদবকে আগের দিন কেকেআরের এগেনস্টে লাস্টের দিকে ব্যাট করতে বেশ ভালো লাগলো, অনেকদিন বাদে সূর্যকে কিছুটা ফর্মে লাগলো। সেই ফর্মটা সূর্য কন্টিনিউ করতে পারে কিনা সেই দিকেও নজর থাকবে। তো সেখানে আজকের মুম্বাই বনাম লখনউ ম্যাচের দিকেও কিন্তু আমাদের ভালো রকম নজর থাকবে।
তো এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেওয়ার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, তোমাদের মতামত কমেন্টে জানিও। রাহানের ব্যাটিং নিয়ে কি বলবে কমেন্টে জানিও। আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি তোমাদের কোনো প্রেডিকশনের দরকার হয় এই আইপিএলে আজকের ম্যাচের জন্য, তো রবি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো, তারা কিন্তু প্রেডিকশন দিচ্ছে খুব ভালোভাবেই। তো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং প্রথম কমেন্টে পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করতে পারো। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।